আসসালামু আলাইকুম। জিমেল ক্রিয়েট করে হিউজ পরিমাণ টাকা উপার্জন করা সম্ভব, কি বিশ্বাস হচ্ছে না? চলুন আমরা একটু দেখে নেই যে আসলেই জিমেল ক্রিয়েট করে হিউজ পরিমাণ টাকা উপার্জন করা সম্ভব হচ্ছে কিনা। তার জন্য আমরা সর্বপ্রথম চলে যাব আমাদের স্মার্ট আর্নিং ওয়েবসাইটে প্রবেশ করার পরে নিচে ওয়ালেট লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন। আমি একটু ওয়ালেটে ক্লিক করব। ওয়ালেটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমার বর্তমান ব্যালেন্সে রয়েছে 15,512 টাকা। তো আমরা এখন দেখবো আমাদের ইনকাম হিস্ট্রি। তার জন্য আমরা ইনকাম হিস্ট্রি দেখুনে ক্লিক করে দেব। ইনকাম হিস্ট্রি দেখুন ক্লিক করার পরে আমি যদি একটু স্ক্রল ডাউন করি তাহলে আপনি এখানে একটা বিষয় দেখতে পাবেন। এই যে দেখেন, অভিনন্দন, আপনি জিমেল সেল থেকে 10 টাকা ইনকাম পেয়েছেন। তারপর আমি আবারও ইনকাম পেয়েছি, তারপর আবারও 10 টাকা ইনকাম পেয়েছি জিমেল সেল থেকে, তারপর আবারও জিমেল সেল থেকে 10 টাকা ইনকাম পেয়েছি। এভাবে যদি স্ক্রল করি তাহলে আমি মোটামুটিভাবে এখানে 8টি জিমেলের পেমেন্ট পেয়েছি। আমি যদি বিষয়টা আপনাকে ইনশর্টে বলি, আমি গতকালকে ডিসেম্বরের 8 তারিখ সরাসরি 9টি জিমেল সাবমিট দিয়েছিলাম। তার মধ্য থেকে আমি বরাবর 8টি জিমেলের পেমেন্ট পেয়ে গিয়েছি এবং আমি প্রত্যেকটা জিমেলের পেমেন্ট পেয়েছি 10 টাকা করে। তার মানে আপনি বলতে পারেন আমি 9টি জিমেল সাবমিট দিয়েছি, তার মধ্যে থেকে শুধুমাত্র একটি ব্যাট কিংবা ভেরিফাই হয়েছে, বাকি 8টাই কিন্তু সঠিক হয়েছে। এখন প্রশ্ন হলো, কেন আমার 8টি জিমেল সঠিক হয়েছে, কিভাবে আমি এতগুলো জিমেলের পেমেন্ট পেলাম, সেগুলো বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করি। তার জন্য আমি সরাসরি চলে যাব আমার জিমেল সেল প্রজেক্টে। জিমেল সেল প্রজেক্টে ক্লিক করার পরে আমি যদি আমার হিস্ট্রিটা একটু দেখার চেষ্টা করি, তার জন্য আমি এখানে আইকন যেটা দেখতে পাচ্ছেন আইকনে ক্লিক করে দিলাম। আইকনে ক্লিক করার পরে আমি এখানে প্রথমত যাব আমার যে সেল ডান রয়েছে, আমি আজকে যেগুলো জিমেলের পেমেন্ট পেয়েছি সেগুলোতে। তো জিমেলগুলো কিভাবে তৈরি করা হয়েছে সেগুলো বিষয়ে আমি একটু দেখানোর চেষ্টা করছি। তো সেল ডানে আসার পরে আমি আপনাকে যে বিষয়টা দেখাতে চাচ্ছি সেটা হলো, এই যে দেখেন এখানে আমি প্রথম নাম্বার যে জিমেলটি, সেটা আপনি একটা বিষয় ফলো করেন, ইবা, তারপর জেনকিন্স, তারপর ZXY, এই ধরনের একটা জিমেল আমি তৈরি করেছি। তারপর একই নেমে আমি আরেকটা জিমেল তৈরি করেছি এবং দেখতে পাচ্ছেন দুইটি জিমেলেই কিন্তু আমার সেল ডান এসেছে। তারপর আমি আরেকটা জিমেল সাবমিট করেছি যেটাও কিন্তু মোটামুটি সিমিলার এবং একই নেমের কিন্তু আমি আরেকটি জিমেল সাবমিট করেছি। তাহলে আপনি এখানে একটা বিষয় ফলো করেন, সেটি হলো যে আমি একই নেমের দুইটি করে জিমেল তৈরি করতেছি। এখন প্রশ্ন হলো, কেন আমার জিমেলগুলো ভালো আসতেছে, কেন ভেরিফাইড যাচ্ছে না, কেন রিজেক্ট আসতেছে না? এটার কারণ হলো আমি প্রথমত এখানে ইংলিশ নেম ইউজ করেছি। তো আমি আপনাদেরকে শুরুতেই বলে রাখি, আজকে যে ভিডিও, এখন থেকে যেই কন্ডিশন আপনারা জিমেল তৈরি করবেন, এখানে কোনো প্রকার কন্ডিশনের প্রয়োজন হবে না, তথা কোনো প্রকার শর্তের প্রয়োজন হবে না। আপনি যেভাবেই পারেন জিমেল তৈরি করতে পারেন। যেমন আপনি যদি চান আপনার জিমেলের পাশে যদি কিছুটা সংখ্যা অ্যাড করে দিবেন, ডিজিট অ্যাড করবেন, এটা আমাদের পূর্বে অ্যালাউ ছিল না, তবে এখন অ্যালাউ আছে, আপনি সেটা করতে পারেন এবং সেভাবে জিমেল সাবমিট দিলে কিন্তু পেমেন্ট পাবেন। তারপর আপনি যদি দেখেন এখানে এই যে এভাবে নাম না লিখে আপনি যদি যে কোনো একটি নেম, র্যান্ডম নেম ইউজ করেন, অথবা আপনি যদি কোনো নেম ইউজ নাও করেন, XYZ কিবোর্ড থেকে এলোমেলোভাবে কিছু একটা টাইপ করে দেন, তারপরেও কিন্তু আপনার জিমেল যদি ভালো থাকে অ্যাকসেপ্টেড হবে। তবে আমি আপনাকে বোঝাতে চাচ্ছি কেন আমি জিমেলগুলোর পেমেন্ট পেয়েছি। আপনাদের ক্ষেত্রে অনেকের কিন্তু জিমেলগুলো রিজেক্ট যায়, কিন্তু ব্যাড আসে রিপোর্টে। এটার কারণ হলো, আমি আপনাকে যেটা রিকমেন্ড করব সেটা হলো, জিমেল তৈরির ক্ষেত্রে আপনি যদি ইংলিশ নেম ইউজ করেন তাহলে সেটা আপনার জন্য অনেক বেশি বেটার হয়। তবে অবশ্যই বাধ্যতামূলকভাবে আপনাকে জিমেলে ইংলিশ নেম ইউজ করতে হবে, ব্যাপারটা এমন না। তবে কথা হলো, আপনি যদি একটা রিয়েল নেম ইউজ করেন তখন কিন্তু আপনার এই যে জিমেলটা কিন্তু অনেক বেশি স্ট্রং হয়, যার কারণে ভেরিফাইড কিংবা নষ্ট হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম থাকে। তো আমি এখানে দেখেন ইবা জেনকিন্স যে নামটা দেখতে পাচ্ছেন সেটি হলো একটা র্যান্ডম ইংলিশ নেম, এর পাশে শুধুমাত্র আমি ZXY এটা লিখে দিলাম। তারপরে একই নেমের পাশে আপনি আরেকটা বিষয় খেয়াল করেন, এখানে শুধু উল্টা করে দিলাম XYZ, আমি এখানে দিয়ে দিলাম XYZ, উপরে দিলাম ZXY, শুধুমাত্র একটুখানি পার্থক্য করে আমি আরেকটি জিমেল তৈরি করলাম এবং সেটা কিন্তু এখানে সাবমিট দিলাম। তার মানে আপনি এখানে শুধুমাত্র টাইপ করে সাবমিট করে দিবেন, ব্যাপারটা এমন না। আপনাকে জিমেলটি অবশ্যই আপনার ডিভাইসে থাকা যে কোনো একটি ব্রাউজার থেকে ক্রিয়েট করতে হবে, আপনার ফোন থেকে হোক অথবা আদার্স ফোন থেকে হোক, পিসি থেকে হোক, ল্যাপটপ থেকে হোক কিংবা কম্পিউটার থেকে হোক। আপনাকে কিন্তু প্রথমত জিমেলটা ক্রিয়েট করতে হবে, তারপরে জিমেলটি সাবমিট করতে হবে। তো এখন আসুন, আমি যেভাবে আপনাকে বোঝালাম সেভাবে কিভাবে আপনিও জিমেল তৈরি করতে পারেন সেই প্রসেসটা নিয়ে একটু আলোচনা করি। তো তার জন্য আমরা বর্তমানে জিমেল সেল প্রজেক্টে রয়েছি। এখানে আপনি একটা বিষয় খেয়াল করেন যে উপরে টিউটোরিয়াল ভিডিও রয়েছে, আপনি তো টিউটোরিয়াল ভিডিও দেখার মাধ্যমে আমাদের কাজটি অবশ্যই জানতেছেন অথবা এই ভিডিওটা দেখছেন আই গেস। তো এখন আমরা যে বিষয়টা দেখবো সেটা হলো, এখানে যে প্রাইস হলো আপনার 10 টাকা এবং হচ্ছে লিমিট 100টি। আপনি চাইলে দৈনিক 100টি জিমেল আপনার অ্যাকাউন্টে সাবমিট দিতে পারেন এবং 100টি জিমেলের পেমেন্টও আপনি এখান থেকে নিতে পারেন। তারপর আপনাকে যে বিষয়টি ফলো করতে হবে সেটি হলো আপনার এখানে যে পাসওয়ার্ড, আজকের তথ্য এখানে যে পাসওয়ার্ডটি রয়েছে, আপনাকে অবশ্যই মাস্ট বি এই পাসওয়ার্ডটি কপি করতে হবে এবং এই পাসওয়ার্ডটি ইউজ করেই আপনাকে জিমেলটি ক্রিয়েট করতে হবে। তো আমি অবশ্যই আপনাকে এটা
বাধ্যতামূলকভাবে বলবো, কেননা আপনি যখন অন্যান্য পাসওয়ার্ড নিজের মন গড়া যে কোনো একটি পাসওয়ার্ড ইউজ করেন তখন সেটা এখানে সাবমিট দিতে ভুল হতে পারে, অথবা আমাদের এক্সপোর্ট করতেও কিন্তু অনেক সময় প্রবলেম হয়ে যেতে পারে। এই জন্য আপনি এখানে ওয়েবসাইটে যে পাসওয়ার্ডটি দেওয়া রয়েছে এটা কিন্তু কোনোভাবে চেঞ্জ হয় না, যদিও কখনো চেঞ্জ হয় 1 মাস পরে অথবা 2-3 সপ্তাহ পরে, তখন কিন্তু এটা আমাদের অফিসিয়াল বিজনেস গ্রুপে অথবা আমাদের পেজে কিন্তু আপনারা এটার আপডেট পাবেন। তো যাই হোক, আমরা যেহেতু এরকম একটা পাসওয়ার্ড সবসময়ের জন্য পাচ্ছি, সেটা শুধুমাত্র আমরা একবার কপি করে ডাইরেক্টলি পিন করে নিলেই হয়। যাই হোক, আমরা এখন পাসওয়ার্ডটি কপি করলাম, আমাদের মোটামুটি এখানে আর কোনো কাজ নাই। এখন আসুন কিভাবে আপনি জিমেলটা তৈরি করবেন। জিমেলটা তৈরি করার জন্য আপনি আপনার ডিভাইসে থাকা যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে পারেন, যেমন সেটা হতে পারে আপনার প্লে স্টোর, অথবা সেটা হতে পারে জিমেল, অথবা গুগল থেকেও আপনি জিমেল চাইলে ক্রিয়েট করতে পারেন। তো যাই হোক, আমি যেহেতু প্লে স্টোর থেকে জিমেল ক্রিয়েট করতে অভ্যস্ত অথবা স্বাচ্ছন্দ্যবোধ ফিল করি, সেহেতু আমি প্লে স্টোর থেকে জিমেল তৈরি করব। তার আগে আমি আপনাকে আরেকটা বিষয় বলে রাখি যে আমি কিভাবে ইংলিশ নেমগুলো কালেক্ট করি। আপনি আপনার মতো করে যে কোনো জায়গা থেকে ইংলিশ নেম কালেক্ট করতে পারেন, এটা কোনো সমস্যা না। আপনি চাইলে ক্রোম থেকে সার্চ করতে পারেন, অথবা আপনি ChatGPT থেকে নিতে পারেন, আপনি যে কোনো জায়গা থেকে এটা কালেক্ট করতে পারবেন। তবে আপনি চাইলে আমার মতো এরকম একটা অ্যাপস ইনস্টল করে নিতে পারেন, নেম জেনারেটর নামে। এই অ্যাপসটি আপনি সরাসরি প্লে স্টোরে পেয়ে যাবেন, এটা ইনস্টল করে নিতে পারেন। এটা যদি আপনি ইনস্টল করে রাখেন, তাহলে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে 3টি অপশন রয়েছে। এই যে যেটাই থাক না কেন, আপনি মাঝখানে যেটা রয়েছে সেটা সিলেক্টেড রাখবেন, লাস্ট নেম। এখানে আমি তারপর হচ্ছে জেনারেট নেম লেখা রয়েছে, আমি জেনারেট নেমে ক্লিক করে দিব। তারপর আমার চমৎকার একটা নেম, ইংলিশ নেম চলে আসছে। সেটা কি নেম অথবা কার নাম সেটা আমাদের জানার দরকার নাই, আমরা নামটা পেয়ে গিয়েছি তাহলেই হলো। এরপর এখানে কপি বাটন দেখতে পাচ্ছেন, আমরা সিম্পলি এটা কপি করে নেব। কপি করার পরে আমাদের এখানে আর কোনো কাজ নাই, আমরা একই নেম দিয়ে 2টা জিমেল চাইলে এখানে ক্রিয়েট করতে পারি। তো যাই হোক, আমরা এখন চলে যাব আমাদের প্লে স্টোরে, অথবা আপনি যে ব্রাউজার থেকে জিমেল তৈরি করতে চাচ্ছেন সেই ব্রাউজারে। তো ব্রাউজারে প্রবেশ করার পরে উপরে আমাকে যে কাজটি করতে হবে, যে এখানে আইকন লেখা রয়েছে দেখতে পাচ্ছেন, এখানে প্রোফাইলের মতো একটি চিহ্ন রয়েছে, ওই আইকনে আমাকে ক্লিক করতে হবে। আইকনে ক্লিক করার পরে এখানে একটি অপশন আপনি দেখতে পাচ্ছেন সুইচ অ্যাকাউন্ট নামে। তো এখানে আমার প্রায় অনেকগুলো জিমেল শো করতেছে, তো আমাদের সুইচ অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। সুইচ অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে আপনার যতগুলো জিমেল আছে সবগুলো জিমেল কিন্তু শো করবে। এরপর আপনাকে যে কাজটি করতে হবে, যেহেতু আমরা এখন নতুন একটা জিমেল তৈরি করতে চাচ্ছি, তার জন্য আমরা অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট লেখা রয়েছে একেবারে নিচে, অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করে দিব। অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনার একটু লোডিং নিতে পারে, তারপরে আপনার ফোনের ফিঙ্গারপ্রিন্ট কিংবা আপনার পাসওয়ার্ড চাইতে পারে। আপনি ফিঙ্গারপ্রিন্ট কিংবা পাসওয়ার্ড দিয়ে কনফার্মে ক্লিক করে দিবেন। কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। এখানে আপনি ক্রিয়েট অ্যাকাউন্ট নামক একটি অপশন দেখতে পাচ্ছেন, আপনি সিম্পলি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। তারপর আপনি ফর মাই পার্সোনাল ইউজটা সিলেক্ট করবেন। তারপর সাথে সাথে আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। এখানে লিখতে বলা হচ্ছে ফার্স্ট নেম, তারপর হচ্ছে লাস্ট নেম। তো ফার্স্ট নেমের জায়গায় আমরা হচ্ছে যে নেমটা আমরা কপি করেছিলাম ওই নেমটি এখানে ইউজ করব। তো আমরা এখানে দেখেন ফার্স্ট নেমের জায়গায় প্রথমত নামের ফার্স্টটা রাখলাম, তারপর আমরা নিচেরটা দ্বিতীয় যেটা রয়েছে সেটা আমরা একটু কাট করলাম, তারপর সেটা আমরা দ্বিতীয়তে বসিয়ে দিব। তো বসানোর পর আমরা সিম্পলি নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করার পরে যে ইন্টারফেসটা আসছে এটা তো আপনারা প্রত্যেকেই জানেন। এখানে মান্থের জায়গায় আপনি যে কোনো একটি মান্থ সিলেক্ট করে দিতে পারেন, ডের জায়গায় যে কোনো একটি ডে আপনি এখানে টাইপ করে দিতে পারেন। তারপর ইয়ারের জায়গায় আপনি 2000 সাল দিতে পারেন, আমি 2000 সালটা দিচ্ছি। তারপর জেন্ডার এখানে ফিমেল কিংবা মেল আপনি সিলেক্ট করে দিতে পারেন। তারপর এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন নেক্সট লেখা রয়েছে, আপনি নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। তারপর আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো ক্রিয়েট ইউর ওন জিমেল অ্যাড্রেস লেখা রয়েছে দেখতে পাচ্ছেন, আপনি এটাতে সিলেক্ট করে দিবেন। এটাতে সিলেক্ট করার পরে আপনাকে একটা নতুন জিমেল ক্রিয়েট করার কথা বলা হচ্ছে, এখানে আপনি নতুন একটা জিমেল তৈরি করবেন। তো আপনি নতুন জিমেল কিভাবে তৈরি করবেন, অবশ্যই আমরা বলেছি যে আমরা ইংলিশ নেম ইউজ করব। তো আপনি আপনার মতো করে কিবোর্ড থেকে এই যে এলোমেলোভাবে যে কোনো কিছু ইউজ করতে পারেন, সমস্যা নাই। তবে আমি চাচ্ছি আমি ইংলিশ নেম দিয়ে একটু জিমেলটা তৈরি করবো যেন আমার জিমেলটি স্ট্রং হয়। তার জন্য আমি এখানে ইংলিশ নেমটা লিখলাম, যেটা আমরা একটু আগেই কপি করেছিলাম। তারপর আপনি তো জানেন জিমেলে কোনো প্রকার স্পেস রাখা যায় না, তার জন্য আমরা স্পেসটা মাঝখানের স্পেসটা কেটে দিলাম। তারপর আপনাকে যে কাজটি করতে হবে, একেবারে লাস্টে চলে আসবেন। এখানে আপনি কিবোর্ড থেকে XYZ নর্মালি কিছু একটা লিখে দিবেন। তো আপনি চাইলে এক্সটা বড় করে দিতে পারেন যেন আপনি যে টাইপ করে কিছু একটা লিখছেন সেটা বোঝা যায়। যাই হোক, এটা না করলেও হবে, কোনো সমস্যা নাই। তারপর আমরা যেটাই লিখছি না কেন এটা আমার পুরোটাই হচ্ছে কপি করে নেব। তো কপি করার পরে আমরা হচ্ছে নেক্সটে ক্লিক করে দিব। তো দেখতে পাচ্ছেন আমাদের নেক্সটে ক্লিক করার সাথে সাথে এটা অ্যাকসেপ্টেড হয়েছে। অনেক সময় দেখা যাবে আপনি XYZ দেওয়ার পরেও এটা অ্যাকসেপ্টেড হচ্ছে না, তারপরে আপনাকে কি করতে হবে, জেটের পাশে আরও কিছু লিখে দিবেন, অথবা আপনি যে XYZ লিখবেন ব্যাপারটাও এমন না, কিবোর্ড থেকে যে কোনো কিছু লেখা যায়, কোনো সমস্যা নাই। এরপর আমরা পাসওয়ার্ডের জায়গায় কি লিখবো, আপনি তো জানেন আমরা ওয়েবসাইটে দেওয়া পাসওয়ার্ডটি ইউজ করব। আমাদের ওয়েবসাইটের পাসওয়ার্ড হলো এটাই। তো আমরা এটা এখানে সিলেক্ট করে দিলাম, টাইপ করে দিলাম, তারপর আমরা নেক্সটে ক্লিক করে দেব।
নেক্সটে ক্লিক করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন আমার জিমেলটি মোটামুটিভাবে হয়ে গিয়েছে। তারপর আমার আবারও নেক্সটে ক্লিক করে দিতে হবে। তো নেক্সটে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। একেবারে নিচের দিকে লেখা আসছে দেখতে পাচ্ছেন আই এগ্রি। আমি সিম্পলি আই এগ্রিতে ক্লিক করে দিব। তো আই এগ্রিতে ক্লিক করার পরে একটু প্রসেসিং নিতে পারে, তো আপনি একটু সময় অপেক্ষা করবেন, তারপরে আপনার জিমেলটা দেখবেন হয়ে যাচ্ছে। তো এরকম একটা ইন্টারফেস চলে আসছে, তার মানে আমার জিমেলটি হয়ে গিয়েছে। এখন আমরা সরাসরি বের হয়ে যেতে পারি। তো বের হওয়ার পরে আমরা যে কাজটি করব সেটি হলো এই জিমেলটা আমরা সরাসরি ওয়েবসাইটে সাবমিট দিয়ে দিব। স্মার্ট আর্নিং অ্যাকাউন্টে প্রবেশ করার পরে এখানে জিমেল সেল নামক যে প্রজেক্টটি রয়েছে, আমরা আবারও জিমেল সেল নামক প্রজেক্টে ক্লিক করে দিব। জিমেল সেল নামক প্রজেক্টে ক্লিক করার পরে এখানে কাজ হচ্ছে একেবারেই সিম্পল। আমরা যে জিমেলটি তৈরি করেছিলাম এখন এই জিমেলটা এখানে লিখবো, তারপর পাসওয়ার্ড লিখুনের জায়গায় আমরা পাসওয়ার্ডটি এখানে দিয়ে সাবমিট দেব। তো আমরা আগে চলেন জিমেলটা এখানে পেস্ট করে দেই। আমরা তো ইতিমধ্যে জিমেলটি কপি করেছিলাম, তো আমরা এখান থেকে সিম্পলি জিমেলটা পেস্ট করলাম। তারপর আমাদের এখানে যে কাজটি করতে হবে সেটি হলো @gmail.com এটা লিখে দিতে হবে। এখানে কোনো প্রকার টাইপিং মিস্টেক করা যাবে না, স্পেলিং মিস্টেক করা যাবে না। আপনি ভালোভাবে দেখেন, এখানে কিন্তু অনেকেই জিমেল লিখতে টাইপিংয়ে ভুল করে অথবা স্পেলিংয়ে মিস্টেক করে, তারপর .com এর জায়গায় .com দিয়ে দেয়। একটু অবহেলার কারণে অনেকেই এই ধরনের মিস্টেক করে থাকে। এত কষ্ট করে আপনি জিমেলটা তৈরি করছেন, এই ছোট্ট একটা কাজের কারণে, ছোট্ট একটা ভুলের কারণে আপনার জিমেলটা কিন্তু রিজেক্ট চলে যায়। তো এই জন্য আপনি এই টাইপিংটা ভালোভাবে করবেন। তারপর জিমেল পাসওয়ার্ডের জায়গায় আমরা তো অবশ্যই উপরে দেওয়া পাসওয়ার্ডটি ইউজ করছিলাম, আমরা উপর থেকে এটা আবারও কপি করে নিতে পারি। তারপর আমরা এখানে পাসওয়ার্ড লিখুনের জায়গায় এটা পেস্ট করে দিলাম। তারপর আমরা সিম্পলি সাবমিট করুন লেখা রয়েছে দেখতে পাচ্ছেন, সাবমিট করুনে ক্লিক করে দিব। সাবমিট করুনে ক্লিক করার পরে আপনি একটু দেখবেন আপনার জিমেলটা সাবমিট আসলে সঠিকভাবে হয়েছে কিনা। তার জন্য এখানে আপনি আইকনে ক্লিক করবেন। আইকনে ক্লিক করার পরে একেবারে প্রথমেই রয়েছে পেন্ডিং। তো আমরা দেখতে পাচ্ছি এটা অলরেডি পেন্ডিংয়ে রয়েছে, আমরা যে জিমেলটি ইতিমধ্যে তৈরি করেছি। তো আপনি চাইলে একই ইংলিশ নেম আর কপি করার দরকার নাই, অথবা আর নেম বের করার দরকার নাই, আরেকটি জিমেল তৈরি করতে পারেন। এবং এটার পাশে হয়তো বা আপনি XYZ দিয়েছেন, ওইটার পাশে হয়তো বা ZYX এ ধরনের কিছু একটা দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো এটা যখন কোম্পানি অ্যাকসেপ্ট করবে, মোটামুটিভাবে এটা যখন কাজ করবে কোম্পানি, তখন এটা প্রসেসিংয়ে চলে যাবে। তারপর এটার ধরেন 24 থেকে 38 ঘন্টা পরে রিপোর্ট আসবে, হয়তো বা পজিটিভ রিপোর্ট অথবা নেগেটিভ রিপোর্ট। তো আপনি যদি জিমেল ক্রিয়েশনে কোনো প্রকার ভুল না করে থাকেন, যেমন জিমেল ক্রিয়েট করার সময় ওয়েবসাইটের দেওয়া পাসওয়ার্ডটি আপনি ইউজ করেছিলেন এবং আপনার জিমেলটি স্ট্রং হয়েছে এবং আপনি সাবমিশনেও কোনো প্রকার মিস্টেক করেননি, এবং সেই সাথে আপনার রিপোর্টে জিমেলটা পজিটিভ এসেছে তথা কোনো প্রকার ভেরিফাইড কিংবা ব্যান হয়নি, তাহলে আপনি 24 ঘন্টা কিংবা 38 ঘন্টা পরে আপনার রিপোর্ট আসবে সেলডানে। তো সেলডানে আসা মানে আপনার ওয়ালেটে আপনি একটা ইনকাম হিস্ট্রি দেখতে পাবেন, যেটা আমরা ভিডিও শুরুতেই দেখেছি। ওখানে আপনার 10 টাকা ওয়ালেটে যুক্ত হয়ে যাবে। আর যদি আপনার জিমেলটা ভেরিফাই যায় কিংবা পাসওয়ার্ডের সাথে ম্যাচ না হয়, কোনো প্রকার মিস্টেক করে থাকেন, তাহলে সেটা আপনার যাবে ব্যাকে। আশা করছি বিষয়টা আমি আপনাকে বোঝাতে সক্ষম হয়েছি। আপনার জিমেলটা যদি কোনো প্রকার মিস্টেক হয়ে থাকে, তাহলে সেটা আপনি ব্যাক অপশনে দেখবেন। তো আশা করছি ভিডিওটি আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হয়েছে। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি আপনার উপকারী মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, আপনার রেজিস্টার্ড সকল মেম্বারকে ভিডিওটি দেখার সুযোগ করে দিবেন, এবং সেই সাথে আমাদের ফেসবুক পেজটি যদি আপনি এখনো ফলো না করে থাকেন, তাহলে অবশ্যই ফলো করে দিবেন। ধন্যবাদ।